আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলু আলু সিদ্ধ করে পরিষ্কার করে নিচ্ছি। আলু দিয়ে কি হয় দেখতে থাকুন। তবে আমি এই যে স্টিলের এইটা নিচে একদম মিহিন, যার জন্য আমি এইটা দিয়ে আলুগুলারে ভেঙে নিব, এইভাবে ডলে নিব যাতে একটুও গোটা না থাকে, এমন করে নিব। আমি আলুটা পুরা ডলে তারপরে আসতেছি, সাথে থাকুন, দেখুন কি বানাচ্ছি। আলুটা আমি ডলে একদম মিহিন করে নিছি। এটার সাথে দিব আমি 2 টেবিল চামচ চিনি। এটা চিনি দিব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচের তো একটু কমই দিব। মনে করেন দেখ, লবণ পরিমাণ মতো। লবণ আমার যতটুকু দরকার অতটুকু দিলাম। তারপরে দিব 2টো ডিম। দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিছি। একটু চিনি দিছি 1.5 টেবিল চামচের মতো, আর লবণ স্বাদ মতো। তারপরে আমি দিতেছি এটাতে এটা হচ্ছে খাওয়ার সোডাটা দিতেছি। তারপরে আমি দিতেছি এটাতে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এই তুমি দেখতে যে তো ফালে দিবা গুঁড়া দুধ, কারণ আমি এইটা যা বানাচ্ছি সেটা হচ্ছে রেসিপিটা পুরোপুরি দেখেন, বাচ্চাদের জন্য বড়দের জন্য। কারণ আমরা অনেক সময় মোগলাই বা পরোটা এসব কিছু করলে আমি দুধ দিছি 2 টেবিল চামচ, চিনি দিছি 1.5 টেবিল চামচ, 2টো ডিম দিছি, লবণ পরিমাণ মতো দিয়ে দিছি, খাওয়ার সোডা দিছি। তবে বেশ খাওয়ার সোডাটা দেওয়া ইন্ডিয়ানদের থেকে শিখছি, এটা সত্যি কথা। ইন্ডিয়ানেরা বেশি ভাজাভাজি জিনিস খায়। তারপর আমি আটা দিয়ে দিতেছি। ইন্ডিয়ানেরা অতিরিক্ত, ওদের সব খাবার তেলের খাবারই, কিন্তু ওরা সব জিনিসের সাথে খাওয়ার সোডাটা ব্যবহার করে। আর খাওয়ার সোডাটা ব্যবহার করার কারণে ওদের গ্যাস্ট্রিকে জ্বলে না। তাই আমার ভিডিওটা যারা আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনিসটা করে না, বেকিং পাউডারটাই দেয়। তো খাওয়ার সোডাটা যদি এই সমস্ত তৈলাক্ত জিনিসের সাথে দেওয়া হয় তাহলে কি হয়, ওই গলা জ্বলে না। আর আমি এটার সাথে দুধ আর ডিম অ্যাড করার কারণ হয়েছে যে আলু পরোটা শুধু আলু দেওয়া হয়। তো আমি এটাই করতেছি। আমির, হামজা, মাইশা ওরা আসলে ওদেরকে মানে বেজে দেই, ওরা খায়। সামির সাহেমা থাকতো আমি এইভাবেই বানাইতাম, তবে আমরাও খাবো, তাই জন্য আমি একটু বেশি করেই বানাইতেছি। এটা আমি ফ্রিজে রেখে দিব, আর ফ্রিজে কীভাবে রাখবো আপনাদেরকে দেখাবো। আমি এখন সব কিছু তো দেওয়া শেষ। এখন আমি এটাতে একটু পানি দিব, তবে ঠান্ডা পানি দেব, গরম পানি না। আগে আলুটা আর ডিম সব কিছু দিয়ে মাখিয়ে নেই, তারপরে যাইয়া আমি দেখব যে কতটুকু পানি দিতে হবে। তারপরেই যাই আমি অতটুকু পানি দিব। বাবা এসি সারিস না, আমির হামজা মেহমান আমাদের বাসায়, এখন কিছু দিতে হয়। সকালে বলতেছে আমারে পরোটা দাও, তখন এই জন্য আর কি আমি পরোটাটা ভাবছি বানায় একটু ফ্রিজে রেখে দিব, যখন চায় তখন বাজিয়ে দিব। বাচ্চাদের জন্য বেস্ট এটা, আমি সব সময়ই করি এইভাবে আমার বাচ্চাদের জন্য। ওরা নাই বলে আমার কিছু করা হয় না, রান্না করা হয় না কোনো কিছুই। আমি কেমন হয়ে গেছি জানি, কে খাবে সেই চিন্তায়। এই আপনারা এইভাবে বাচ্চাদের জন্য এই জিনিসটা করে, আমি ফ্রিজের রুটি বানিয়ে ফ্রিজে কীভাবে রাখি ঠিক ওইভাবে আপনারা দেখাবো, ওইভাবে রাখবেন। বেশি পানি লাগবে না, অল্প কিছু পানি লাগবে। তো আমি হয়েছে গিয়া অল্প কিছু পানি নিয়ে নিই। ক্যামেরাটাও তো আমার হাতে, এই জন্য সরি ভিউয়ার্স, আপনারা আমার ভিডিও ঠিক মতো পান না। কিন্তু আসলে আমার ভিডিও করার লোক নাই, আমিই করি। তো এখানে কি হয়, আমার ঘরে অনেক ফাংশন হয়,
আর ওই ফাংশনে আমি ব্যস্ত, ভিডিও করার লোক থাকে না। ঠিক বাংলাদেশে গেছি, একই অবস্থা হয়েছে, আমি ব্যস্ত, আমার ভিডিও করার লোক নাই, এইভাবে ভিডিও করতে পারি নাই। অনেক মানুষের সাহায্য সহযোগিতা করছি, রোজাই তো আইসা যায়, তখন দিয়েছি, এগুলা কিছুই ভিডিও করে আনতে পারি নাই, কারণ নিজের ছাড়া অন্যজন কেউ নাই যে করবে। কয়েকজন অন্ধ একজন মহিলা আছে, আপনাদেরকে সবসময় বলি, ওনার ভিডিওটা আমার বোনকে দিয়া করাইছি, ও মানে রেকর্ডিংয়েই টিপ দেয় নাই। ও কি করছে, এমনি দেখছে, দেখা যায়, সব দেখা যায়, ও মনে করছে হ্যাঁ হইতেছে, ও রেকর্ডিংয়ে টিপ দেয় নাই, ভিডিও হয় নাই। পরে আমি চাই কুয়েতে আইসা দেখি যে ভিডিও নাই। আবার আরও একজন আছে, হ্যাঁ মানে প্যারালাইসিস মতো, ওনার ভিডিও করছি, ওনারও ভিডিও আসে নাই। ওই একজনই বোনে একদিনেই ছোট বোনে করছে, পরে আমি দেখছি যে ভিডিও আর হয় নাই, তো এগুলো আর করতে পারি নাই। যাক, দুঃখ করি না। তো আমি একদম আটার ডোটা তৈরি করে আপনাদের সামনে আসব। যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবেই করব। পানি একদম হালকা লাগতে পারে, তবে আমি দুই হাতে মানে এক হাতে ভান্ডটা ধরে আর এক হাতে ভালো মতো করে দেখাবো। পানি লাগলে আমি অবশ্যই বলবো আপনাদেরকে। আটাটাতে একটুও পানি লাগে না, অর্থাৎ আলু আর ডিমে আমার এটা হয়ে গেছে। আলু আর ডিমেই এটা একদম রাইট হয়েছে, আমার আর পানি দিতে হয়নি এটার সাথে। এই যে আমি ভাবছি আমি আটা বেশি দিয়ে ফেলাইছি, এই জন্য আমি করছি। আমার এখন আরও একটু আটা দিতে হবে, কারণ এটা নরম আছে। আলু আর ডিম দুইটার মধ্যে নিছি, দুইটাই আটা যতটুকু হয় অতটুকুই দিব, পানি দেওয়া লাগবে না। এই জন্য আগে আটাটা ডলে নিতেছি যে আমার কতটুকু পানি প্রয়োজন আছে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি দুই হাতে আটা মথছি, না দুই হাতে না, আমি হাতেই এটা করি। ইন্ডিয়ানেরা দুই হাতেই আটা মতে, এইভাবে আমরা এইভাবে করি না। এটাতে আরও একটু আটা লাগবে, কারণ এখনও এটা নরম আছে। আপনারা করলে আগে পানি দিবেন না, না বুঝে আটা দিয়া করে নেবেন। কালো কালো দেখা যায় মাঝে মাঝে, এটা হয়েছে আলু পোড়া পোড়া করছি। হ্যাঁ রাখো, আলু পোড়া পোড়া করছি, যার জন্য এইটা। আমির হামজার মুসলমানি করানো হয়েছে। আমির হামজা আমাদের বাসায় মেহমান আছে, একটু পর পর এটা সেটা খাইতে চায়, তাই আমি তৈরি করে রাখতেছি যে ফ্রিজে থাকলে আজকে সকালবেলা যেমন বলছে দিতে পারিনি, কারণ আমি ওরে রাখা বাসা থেকে বের হইতেও পারিনি, আনতেও পারিনি। আমি ফ্রিজে রাখা দেওয়ার জন্যই অনেকটুকু করলাম। আরেকটা কথা, আলু তো যত আটা দিবেন নরম নরমই থাকবো, কিন্তু এর ভিতরে আপনার রুটিটা বেলে নিতে হবে। আটাটা আমি একটু ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য, তারপরে রুটি বানাবো। দেখি সরো,
সরি, আমি রুটিটা তো বেলে নিছি আর পলিথিন ব্যাগ কেটে নিছি। এই যে দেখেন আমি পলিথিন ব্যাগটা কেটে নিছি, ঠিক রুটিটা ওই মাপেই আমি বানাইছি যে বাটিটাতে রাখবো, বাটিটার মাপে। এই যে বাটিটার মাপে মাপে আমি বানাইছি, আর একটু ছোটো করতে হবে আমার, আর একটু ছোট হবে, ছোট করি পলিথিন। এই যে আবার আমি দিছি, আর আরেকটা টুকরো পলিথিন এখানে দিয়ে দিচ্ছি যাতে ওইটার সাথে এটা না লাগে। এইভাবে রুটি বানিয়ে বানিয়ে পলিথিন দিয়ে দিয়ে এইভাবে করে করে তারপরে আমি রাখবো। হয়েছে গিয়ে এটি বড় আছে, এগুলো আমি কেচি দিয়ে কেটে ফেলবো, যে পলিথিনটা বের হয়ে আসে বাটির থেকে। তো এটা আমি এখন আরও রুটি বানাবো আর এইভাবে রাখবো, একটা করে পলিথিন দিব, রুটি রাখবো, এভাবে দিয়ে দিয়ে আমি সবগুলো ফ্রিজে রাখবো, যতগুলো বাটিতে ধরে রাখবো। আর এখন আমি ইফতারির জন্য ভাজবো, সেটা আপনাদেরকে দেখাবো। আমি এক বক্স বানিয়ে ফেলছি, যে বানিয়ে আমি এখন এগুলো রেখে দিতেছি। এই যে আমি রুটিটি বানিয়ে, এখানে 20টা রুটি বানানো হয়েছে, পরোটা, আর বানিয়ে আমি এখন এই যে ঢাকনা দিয়ে এটাকে আমি ডিপে উঠে নেবো। দাঁড়ো দাঁড়ো, তোমার আমি বাজিয়ে দিতেছি, এটাতে জায়গা নেই। এই পাশেরটাতে জায়গা আছে, আমি এটাতে রেখে দিলাম। শেষ, এটা একদম বরফ হয়ে থাকবে, আর উঠেয়া সাথে সাথে তাওয়াতে দিয়ে দিব। আর এখন আমরা খাবো, রোজা রাখছি ইফতারি করার জন্য, ইনশাল্লাহ করছি। এই যে তো বাজাতরি আপনাদেরকে দেখাই। তুমি কি দিয়ে খাইবা রুটি? পরোটা রসমালাই দিয়ে খাইবা? বিয়াস আপনাদের সাথে শেয়ার করি নাই আমি কখনো। 1 লিটার দুধ আনিয়া রাখছে, 2 মগ খাইছি, পরে দুধটা জাল করছি। আর দুধটা যখন আপনার দেখলাম ছানা হয়ে গেছে, সাথে সাথে আমি দুধটা জাল করে ছানাটা উঠে রসমালাই বানাইছি। তো এইটা রসগোল্লা, রসমালাই না। তো দেখেন এটি পানিতে শিরার ভিতরে ডুবে আছে, আর যেই ইয়াটা ডুবে থাকবে সেটা পারফেক্ট হয়েছে। 8 পিস হয়েছিল, 2, 4, 5 পিস আছে, 3 পিস আমির হামজা খাইছে, এখন আবার আমির হামজা খাবে দিয়া। তো আমি রুটিটা ভাজতে যাচ্ছি, পরোটাটা। আমির হামজার অনেক ক্ষুধা লাগছে, তো আপনাদেরকে একটা ভেজে দেখেন। তাই দিয়ে দিছি একটা আমি, ও পড়ে যাচ্ছিল। আমির হামজা খুব উৎপাত করতেছে, তাড়াতাড়ি একটা দাও দাও। তো আমি ফ্রাই প্যানটাতেই ভাজতে আরাম মনে করতেছি, বড় অনেক, যার জন্য আমি এটাতেই ভাজতেছি। আমি এটা বাটার দিয়ে ভাজলাম হলে, তবে বাটার আমার শেষ। ছাইমা থাকলে বাটার থাকে না ঘরে, এটা সেটা তৈরি করে খেয়ে নেয়। আমি একদম কম তেলে ভাজবো, আপনারা চাইলে এটা তেল না দিয়েও ভাজতে পারেন, তার কারণ এটা রুটির মতোও খেতে পারেন। আমি আমার হাজব্যান্ডের জন্য এখন এটা রুটির মতোই ভেজে রাখবো, তেল দিব না ওটাতে, বুঝতে পারছেন? আমি তাড়াহুড়ো করে বানাইছি, এত গোল হয় নাই, মানে 10 মিনিটের ভিতরে আমার অনেকগুলো রুটি বানানো হয়ে গেছে। আমির হামজা ধরো নাও, তাই একদম আমি গোল করার চেষ্টা করি নাই, তার কারণ হয়েছে যে আমার ইফতারির সময় হয়ে গেছে। ধরো 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 ধরো, না গরম গরম, হ্যাঁ বিসমিল্লাহ, যাও 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 যাও। তো দেখতে পারলেন যে পরোটাটা কি সুন্দর হয়েছে।
আমি আরও বেশি দুধ দিই, এখানে আমি অল্প আটা ছিল যার জন্য কম করেই দুধ দিয়ে সব কিছু কম করে দিয়ে করছি। ডিম দুটোই দিতাম, ডিম বেশি দিতাম না, কিন্তু দুধটা আরও বেশি দিতাম। তো আপনারা চাইলে চিনি দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন চিনিটা, আমি বাচ্চাদের খাতিরে দিছি। আর দুধটা দিলে বেটার, সবার জন্যই দুধ প্রয়োজন, তাই দুধের পাউডার দেন বা লিকুইড দেওয়া যাবে না, কারণ আপনারা যদি একটু বেশি বানান আলুর পরিমাণের থেকে, তাহলে আপনি লিকুইড দুধটা দিতে পারেন, আর নাইলে না। এই যে দেখেন রুটির মতো বানাইলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি আমার জি আমার জল দাও। ঝোল দিতাম। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি, 1 মিনিট। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইয়েন। আর এইভাবে তৈরি করে আপনাদের বাচ্চা অথবা মেহমানের জন্য আপনি ঘরে রাখতে পারেন তৈরি করে, এটা যাতে একজন মেহমান আসলে দ্রুত তৈরি করে দেওয়া যায়, এই আর কি। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করেন। আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, এটার জন্য আমি দুঃখিত, কারণ একজনে ভিডিও করি তো এই জন্য। ওকে, আসসালামু আলাইকুম।